তারপরে এবার দেখো কোথায় কোথায় তুমি ইট কে ব্যবহার করতে পারবে। ধরো কোনো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওপরটা মুছলাম, এটুকুটা আমি মুছলাম। ধরো কোনো বস্তুকে তুমি বলছো, যেমন ধরো বলছি হিয়ার ইজ ইয়োর বুক, হিয়ার ইজ ইয়োর বুক, টেক ইট নাও। এখানে দেখো ইটের ব্যবহার করা হচ্ছে। এখানে একটা কোন বস্তুটার কথা বলা হচ্ছে, ইটটা বলতে কোনটা, এই বুকটাকে বলা হচ্ছে। ইটটা কোনটা, ইটটা হচ্ছে এই বইটাকে বোঝাচ্ছে। তাহলে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো আমি একটা দিচ্ছি, the horse fell and broke the arrow crying, broke its legs। দেখো হর্সটা পড়ে গেছে এবং তার পাটা ভেঙে দিয়েছে। দেখো ইট সেখানে লিখলাম, কোনটাকে বোঝাচ্ছে, তার মানে দা হর্সটাকে বোঝাচ্ছে। দা হর্স তার পাটাকে ভেঙে ফেলেছে। তাহলে কোনো অ্যানিমালের ক্ষেত্রেও কিন্তু এই পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো আমি আবার এক্সাম্পল লিখছি, when I saw a child it was crying। দেখো আমি যখন একটা ছেলেকে দেখেছিলাম তখন সেটা কাঁদছিল। দেখো আমি আমি এই ছেলেটা ছেলে না মেয়ে, এই আইডেন্টিটাকে মানে জেন্ডারটাকে চাপা দেওয়ার জন্য, সেই জন্য আমি কি বললাম, হাইড করার জন্য, সেই জন্য কি করলাম, ইট বসালাম। তাহলে চাইল্ডটা ছেলে না মেয়ে আমি কিন্তু বুঝতে পারলাম না। এবার দেখো এটা বুঝলাম, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, দেখো বিফোর বিফোর গোয়িং টু আ আ ইনসিডেন্ট, তার আগে দেখো আমরা বুঝতে পেরে যাই কি, বিফোর গোয়িং টু ইনসিডেন্ট আমরা বুঝতে পেরেছি। যেমন ধরো এখানে বলছি হি ডিজার্ভস হিজ পানিশমেন্ট, সে কিন্তু পানিশমেন্টটাকে সে জানতো যে তার শাস্তি হবে। এন্ড হি নিউ ইট, সে এটা কিন্তু জানতো। তাহলে এটা বলতে কোনটা জানতো, এটা তার পানিশমেন্টটাকে সে জানতো। তাহলে আগে থেকে এটা ইয়া ইট ব্যবহার করা হচ্ছে, মানে ইহা তাকে ব্যবহার করা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আরেকটা মজার উদাহরণ আমি দেখাচ্ছি, উপর একটা মুচ্ছি, ইট ইজ সার্টেন দ্যাট হি ইজ রং। ধরো এই এক্সাম্পলটা আমি লিখলাম, ইট ইজ সার্টেন দ্যাট হি ইজ রং। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ইটটা কিন্তু শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, দেখো যে তার তার আগে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এটার কোনো কাজ হচ্ছে না। ইট ইজ সার্টেন দ্যাট হি ইজ রং, আগে থেকে কিন্তু শুধুমাত্র সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে ব্যবহারটা দেখো একটা আলাদা ধরনের। আবার দেখো আমি লিখছি আরেকটা সেন্টেন্স, শুধুমাত্র এমফ্যাসিস করার জন্য সাবজেক্টটাকে, যেমন ধরো ইট ইজ আই হু নো দিস, এটা হচ্ছে আমি যে এটাকে, হু নো ইট, সরি, ইট ইজ আই, ইট ইজ ইট ইজ আই, এটা এটাই হচ্ছে আমি
হু নো দিস অথবা নো ইট, হু নো দিস এটাকে জানে। তাহলে দেখো ইট ইজ আই হু নো দিস, যে এটা জানে। এই যে আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এই প্রোনাউনটাকে এমফাসিস করার জন্য এটাকে ইউজ করা হচ্ছে। আবার দেখো একটা ক্ষেত্রে ইট রেইনস, এক্ষেত্রে দেখো এটাকে বলে ইমপার্সোনাল প্রোনাউন। এবার কি স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে ইমপার্সোনাল প্রোনাউনটা কি জিনিস? ইমপার্সোনাল প্রোনাউনটা হচ্ছে, দেখো ইটটা কোনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু উজ্জ হিসেবে আছে। তার মানে কি দ্য রেইন রেইনস, এটার মানে কি দ্য রেইন রেইনস, এটা হচ্ছে ভার্বের ইমপার্সোনাল প্রোনাউন বসানো, পার্সোনাল না ইমপার্সোনাল প্রোনাউন করা হলো। এবার দেখো কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সবটাই মুছে দিলাম, কোনো কোনো ক্ষেত্রে পার্সন জেন্ডার এইসবের ভিত্তিতে কিন্তু পার্সোনাল প্রোনাউন হয়ে থাকে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলে থাকি হরি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ আ ডক্টর, হি ইজ অলসো হি ইজ হি ইজ হি ইজ এ ডক্টর। হরি ইজ এ গুড স্টুডেন্ট, হ্যাঁ হি ইজ আ ডক্টর। দেখো এখানে হরিটা কিন্তু ছেলের নাম হলো, হরিটা ছেলের নাম হলো, সেই জন্য এখানে হি বসলো। এখানে কিন্তু আমি কোনোদিনই চেঞ্জ করে দে বসাতে পারবো না, মানে নাম্বারটাও চেঞ্জ করতে পারবো না, এটা সিঙ্গুলার আছে তাহলে সিঙ্গুলারই করতে হবে। সেই জন্য এটা আমি এখানে হি মানে সিঙ্গুলারই রাখলাম। আর এটা দেখো ছেলে, সেই জন্য এখানে হচ্ছে হি রাখতে হবে, এখানে সি পড়া গেল না। এই সেন্টেন্সের ক্ষেত্রে এরকম বুঝলে।